আপনার পর থেকে যে আড়ত থেকে যার কাছ থেকে পণ্য সবজি ক্রয় করে নিয়ে আসবেন, পাকা রসিদ মূল্য উল্লেখ করে থাকবে। সেখানে আপনার ঠিকানা থাকবে, যে বিক্রয় করতেছে তার ঠিকানা থাকবে। এবং আপনি সমস্ত মাল নিয়ে আসার পরে, সবজি নিয়ে আসার পরে পরিবহন খরচ যোগ করে আপনার একটা যৌক্তিক লাভ যোগ করে মূল্য তালিকায় সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন আপনি। এর যদি ব্যত্যয় ঘটে, আপনার মতো ব্যবসায়ী আমাদের সমাজে দরকার নেই। যারা এগুলো মেনটেন করে করতে পারবে সেই সমস্ত ব্যবসায়ীকে আমরা সহযোগিতা করব, সাধুবাদ জানাবো এবং তাদেরকে দিয়ে সবজির ব্যবসা আরও সুন্দর সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ থেকে আসছি, আর সঙ্গে তারুণ্য শক্তি ছাত্র সমাজ আছে বাজার মনিটরিংয়ের জন্য। আপনার দোকানের মূল্য তালিকাটা কোথায়? আপনার দোকানের বয়স কতদিন? 3 বছর। 3 বছর ধরে আপনি এখন কেন বানাতে দিয়েছেন? আপনি খোলা পণ্য কোনটা কত করে বিক্রি করছে এটা আপনাকে অবশ্যই সহজে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। জি স্যার, আমাদেরকে এটা মূল্য তালিকা ঠিক আছে, আপনি যেটা বলছেন না এটাই ধরেন, এটা আমাদের মূল্য তালিকা দিয়ে যখন মূল্য তালিকা থাকে তখন মূল্য তালিকা কেউ তাকায় না। মূল্য তালিকা এটা কত করে কেজি, ঠিক আছে? কে তাকালো না তাকালো এটা তাদের ব্যাপার। আপনার পক্ষ থেকে যেটা আইন করা হয়েছে, আপনাকে একটা মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। এটা আপনি কেন করলেন না, এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি? না, আমাদের তো করতে দিয়েছি, আমরা এই দোকান দিয়েছি, উনি ঘুরে গেছে আমাকে। আমরা এখন এসে দেখলাম না, এটা একটা অপরাধ ভোক্তা অধিকার আইন অনুযায়ী। আর আপনার দোকানে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মেয়াদ চেক করেন? লাস্ট কবে করেছেন? এইগুলো কিসের কৌটা? এটা কি? এটা কি? ঘি। দোকানটা তো আপনার, হ্যাঁ? এটা তো একটা লেবেল লাগাতে হয়। আপনি কেন বিপণন করতেছেন? আপনি তো এভাবে বিপণন করতে পারবেন না। এতদিন ধরে কেন রেখেছেন? এগুলো আর বিক্রি করবেন না, সব নামিয়ে ফেলেন। আমি যেগুলো আজকে বললাম এই সমস্ত কথাই আপনাদের জানা কথা, কিন্তু আপনাদের মানতে চান না কেন? মানার প্রতি এত অবহেলা কেন? স্টুডেন্টরা আসছে কিনা আপনাদের সাথে? এই যে স্টুডেন্টরা আসছে না আপনাদের এখানে, গত পরশু দিন বলে গেছে আসছে কিনা? অনেকবার বলা হচ্ছে, তাহলে আপনি গুরুত্ব নিচ্ছেন না কেন? ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা করতে হবে। আপনাদের অপরাধ কি বুঝতে পেরেছেন? আপনার দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই, আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন এইগুলোর লেবেলিং মেনটেন করা নাই, পণ্যের মোড়ক ব্যবহার করেন নাই। এই দুইটা অপরাধে আপনার 2 বছরের জেল আছে এবং সাজা আছে 1 লক্ষ টাকা। আপনাদেরকে আজকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তীতে আপনি এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন এবং লেবেলবিহীন কোনো পণ্য বিক্রয় করবেন না। এবং আজকে যত দ্রুত সম্ভব আপনি মূল্য তালিকা সামনে প্রদর্শন করে দিবেন, ঠিক আছে? আপনার নাম কি? মাহমুদুল ইসলাম। মাহমুদুল ইসলাম। মাহমুদ ইসলাম। আপনার প্রোডাকশনটা কোথায় হয়? প্রোডাকশন আমাদের হচ্ছে এখানে তো প্রোডাকশন করে, দেখে এখানকার প্রোডাকশনটা দেখান আমাকে। এখন আমরা এখানে প্রোডাকশন আসেন, এই যে আছে তো দেখান। এটা কি? বের করেন। এটা কি? এটা কি? এটা বের করেন আপনি। এটা কি? অ্যামোনিয়াম সালফেট কোথায়? সত্য কথা বলেন, কোথায় অ্যামোনিয়াম সালফেট? আপনাকে একটা জিনিস দেখেন, এই কেকগুলো হচ্ছে যে আমি সবগুলো এখানে দেখাচ্ছি আপনাদের। এই খাবার প্রত্যেকটা ডেট এক্সপায়ার ছিল, এটা তারা সেলিং এর জন্য রাখছিল। আমরা যখন ওদেরকে ধরেছিলাম 3 দিন আগেও বলে গিয়ে হয়েছিল না যে এইগুলো আপনারা রাখবেন না, ফালাই দিবেন। ওরা রাখেনি। এইগুলো প্রত্যেকটাই পোকামাকড় ছিল। আপনারা বলেছিলেন রিটার্ন করবেন, ঠিক আছে রিটার্ন করবেন, আপনারা তো রিটার্ন করেন নাই। আপনারা তো এগুলো ফালাই দিচ্ছেন, প্লাস দোকানটা বন্ধ করে দিতে চেয়েছিলেন। আর আপনি এইভাবে তো রাখতে পারবেন না, আপনার ঢাকনা বদ্ধ ডাস্টবিনে রাখতে হবে। আপনি তড়িঘড়ি করে ফেলে এইভাবে রেখেছেন। সবগুলোর মধ্যে পোকামাকড় ছিল, প্লাস খুবই আনহাইজেনিক ছিল
আর এই কেকে রঙগুলো ব্যবহার করেছেন, রঙগুলো একটু দেখাবেন আমাকে, যে রঙগুলো ব্যবহার করেছেন। আর নিচের ওগুলো বের করেন, আপনার কারিগর যারা আছে নিচের কেমিক্যালগুলো বের করেন। ট্রেনগুলো দেখান। আমি বলেছিলাম এটা তো ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। স্যার এগুলো পাঠাবো স্যার কোথায় পাঠাবেন? কোম্পানিতে স্যার। এতদিন রেখেছেন কেন? আপনি র্যাকে সাজিয়ে রেখেছেন আর বলছেন কোম্পানিকে পাঠাবেন। আর এই যে বেডগুলো তৈরি করেছেন এগুলো লেভেল কোথায়? এবং আপনি যেগুলো উৎপাদন করে বিক্রয় করেন আপনার কি বেস্টের লাইসেন্স আছে? দেখান, লাইসেন্সটা বের করেন। এগুলো কোনো স্বাস্থ্যকর পরিবেশ নিচে এগুলো কি জমা রয়েছে এগুলো কেউ বলতে পারে? নোংরা তেল ব্যবহার করেন। নোংরা তেল এগুলো কতদিন আগের, এটাও তো কোনো ইয়া নেই। এগুলো মানুষকে আপনারা কিভাবে খাওয়ান? আর প্রত্যেকটা খাদ্যপণ্য আমরা কিন্তু দেখলাম, দেখার পরে আমাদের এখানে কিছু বিস্কুট দেখলাম, সেগুলোর মেয়াদ 3 মাস 4 মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিছু পণ্য আছে এখানে আপনারা কোনো লেবেল ব্যবহার করেন নাই, কতদিন ভালো থাকবে, কী উপাদান দিয়ে তৈরি, ওই সমস্ত তথ্যও দেওয়া নাই। এবং কেকে আপনারা যে সমস্ত রং ব্যবহার করেন এগুলো কাপড়ের রং, ইন্ডাস্ট্রিয়াল রং। এই রং খাদ্যপণ্যে ব্যবহার সরাসরি নিষিদ্ধ করা হয়েছে আইনগতভাবে। সেই কাজগুলোই আপনারা করতেছেন। এবং আপনারা যে বেকারি পণ্য উৎপাদন করেন এই একটা পণ্যেরও আপনার উৎপাদনের অনুমোদন নেওয়া নাই বিএসটিআই থেকে, অবৈধ প্রক্রিয়া উৎপাদন করতেছেন। কিন্তু আপনি বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছেন, এটা মিথ্যা বিজ্ঞাপন আকারে যায়। এবং এই যে সমস্ত অপরাধগুলো, এই অপরাধগুলো আপনি স্বীকার করেন। এই অপরাধে আপনাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এবং আপনার এই কারখানা একদিন বন্ধ রেখে সমস্ত কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে খাদ্য রিলেটেড যে আইনগুলো আছে, বিশুদ্ধ খাবার কীভাবে কাস্টমারদের কাছে দেওয়া যায়, সেই দৃষ্টিতে এই কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেইভাবে অনুমোদিতভাবে আইনগতভাবে উৎপাদন করে তারপরে বিপণন করবেন। ঠিক আছে? কার কাছ থেকে কিনেছেন এটাও নাম জানেন না, টাকা কাকে দিয়েছেন তাও জানেন না। এখন এরাই তারুণ্যের শক্তি, ছাত্র সমাজ যদি বলে আপনি মালগুলো সব চুরি করে নিয়ে এসেছেন, আপনি প্রমাণ করেন এগুলো চুরি করা না, বৈধ পথে বৈধ আড়ত থেকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছেন, এটা প্রমাণ করেন আপনি। তাহলে বন্ধ করে দেন, এগুলো করা যাবে না। আজকে আপনাদেরকে আমি ক্ষমা করতেছি, আপনার পর থেকে যে আড়ত থেকে যার কাছ থেকে পণ্য সবজি ক্রয় করে নিয়ে আসবেন পাকা রসিদ মূল্য উল্লেখ করে থাকবে, সেখানে আপনার ঠিকানা থাকবে, যে বিক্রয় করতেছে তার ঠিকানা থাকবে। এবং আপনি সমস্ত মাল নিয়ে আসার পরে, সবজি নিয়ে আসার পরে পরিবহন খরচ যোগ করে আপনার একটা যৌক্তিক লাভ যোগ করে মূল্য তালিকায় সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন আপনি। এর যদি ব্যত্যয় ঘটে আপনার মতো ব্যবসায়ী আমাদের সমাজে দরকার নেই। যারা এগুলো মেনটেন করে করতে পারবে সেই সমস্ত ব্যবসায়ীকে আমরা সহযোগিতা করব, সাধুবাদ জানাবো এবং তাদেরকে দিয়ে সবজির ব্যবসা আরও সুন্দর সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করাবো। আপনি আমাদের মেসেজটা বুঝতে পেরেছেন? আপনি আজকে পটল কত করে বিক্রয় করছেন? দাম কমছে পটলের, আরও কমবে। আপনি এই যে টমেটো কত করে বিক্রয় করছেন? 160। কত করে কিনেছেন? এই যে আপনি বললেন 150 টাকা, তার কোনো প্রমাণ দেখাতে পারবেন? আমি যদি বলি কারণ বাজার টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা করে, আপনি কেন 160 টাকা করে নিচ্ছেন? তাহলে আপনি বেশি লাভ করছেন এক টমেটো থেকে। লাউ কত করে বিক্রয় করছেন? 80 টাকাও বিক্রি করছেন সকালবেলা, 80-70 বিক্রি করছেন। আপনি এখন আমাকে যে মূল্যগুলো বললেন, পটল 40, লাউ 60, এটা লিখে এখনই প্রদর্শন করেন এখানে মূল্য তালিকা। যেহেতু আপনি রসিদ দেখাতে পারছেন না, আপনার কোনো কথাই আমলযোগ্য না এবং মূল্য তালিকাও দেওয়া নাই। আমরা বলে গেছিলাম না আপনাকে মূল্য তালিকা দিতে? কবে বলেছিল? স্যার আজকে থেকে একদিন আগে আমরা বলে যাই নাই আপনাকে? আপনি আসেন আমাদের সঙ্গে, আপনি মনিটরিং করবেন, আপনাকে কোনো জরিমানা করব না, আপনি আমাদের সঙ্গে মনিটরিং করবেন। আসেন, ওঠেন। একজন সবজি ব্যবসায়ী, আপনার দোকানে যে অপরাধগুলো ছিল আপনাকে কোনো আর্থিক জরিমানা আমরা করি নাই, কিন্তু ভুলগুলো আপনাকে বুঝিয়ে দিয়েছি। সেই একই ভুল এনার দোকানে আছে কিনা আপনি বলেন, ওনার কি কি ভুল আছে এবং ওনার কি কি করতে হবে আপনি বলেন। কালকের থেকে যে মাল কিনবা ওইতে রসিদ লইবা, যে আরোদের লইবা, যে মাল আরোদের রসিদ না দিব এখন মাল লইবা না। এক দ্বিতীয় কথা হলো কালকে তো সবগুলি মালের মূল্য তালিকা থাকবে।
বোর্ডের ভিতরে মূল্য তালিকা থাকবে, ঠিক আছে? আপনি ওনার কথা বুঝতে পেরেছেন? আপনার এখানে যে অপরাধ করেছেন, মূল্য তালিকা না থাকলে আপনার 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানার বিধান আছে। কিন্তু আজকে আপনাদেরকে আমরা মৌখিকভাবে সতর্ক করতেছি, কোনো জরিমানা করলাম না। তো আগামীতে যদি আপনি এই অপরাধগুলো করার প্রবণতা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। ওনারও মূল্য তালিকা নাই, সবার জন্য মূল্য তালিকা। আপনি এতগুলো লাইট কেন ব্যবহার করেন? লাইট এতগুলো ব্যবহার করি কেন? লাইট ব্যবহার করি এই বাজারটা ভিতরেই লেগে দোকানটা, ঠিক আছে? একটা লাইট দিলেও সব কিছু দেখা যাবে। অনেক সময় লাইট দিয়ে মাছের রংটা চেঞ্জ করা হয়, মাছকে আকর্ষণীয় করা হয়। এই কারণে আপনি দেখেন লাইটের পরে আবার একটা হলুদ কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন। এইটা বান্দার কারণ হইলে কি আচ্ছা, এটা খুলে ভালো, খুলে ভালো। মাছটা দেখতে সতেজ লাগে। আর লাগাইবে না এগুলো। পানিটা ছিটায় তখন এই লাইটে গেলে আপনার তো এত লাইটের কোনো দরকার নাই। লাইটের এত দরকার আছে বলেন? ওইটা ওই জায়গায় ঠিক আছে, এই যে ন্যাচারাল দেখা যাচ্ছে, ন্যাচারাল দেখা যাচ্ছে। আর এই পলিথিনটা খুলে ফেলো, পলিথিনটা খুলো, পলিথিনটা খুলো। এটা তো কৌশল। আলোর ঝলকানিতে মাছের পচা মাছ থাকলে তো বুঝতে পারবেন। পলিথিনটা খোলাও। ঠিক আছে।